ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলা। পণ্ডিত মেঝেতে বসে আছেন, হাজরা আছেন, মাস্টার আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসে কথা বলছেন। ঠাকুর বললেন, শুধু জ্ঞানী যারা তারা ভয় তাড়াসে। যেমন শতরঞ্জ খেলায় কাঁচা লোকেরা ভাবে যে শো করে একবার খুঁটি উঠলে হয়। বিজ্ঞানের কিছুতেই ভয় নেই, শুধু জ্ঞানী একঘেয়ে কেবল বিচার করছে, এ নয় ও নয়, এসব স্বপ্নবৎ। আমি দুহাত ছেড়ে দিয়েছি, তাই সব নেই। একটা গল্প শোনো তবে। এক বেয়ান দেখা করতে গিয়েছিল তার আর এক বেয়ানের সঙ্গে। বেয়ান তখন সুতো কাটছিল, নানা রকম রেশমের সুতো। বেয়ানকে দেখে খুব আনন্দ করতে লাগলো। মুখে বলল, বেয়ান তুমি এসেছো? তুমি এসেছো বলে আমার যে কী আনন্দ হচ্ছে মুখে বলতে পারছি না। যাই, তোমার জন্য একটু জল খাবার নিয়ে আসি। আগন্তুক বেয়ান মৌখিক আপত্তি করলো, আবার জল খাবার কেন? না, তা কি হয়, কিছু খেয়ে তো যেতেই হবে। এই বলে প্রথম বেয়ান বাড়ির মধ্যে ঢুকে গেল খাবার আনতে। এই বেয়ান কিন্তু ওই নানা রকম সুতো দেখে মোহিত হয়ে গেছে। তার লোভ হলো কিছু সরাতে পারলে ভালো হয়। এই না ভেবে একটা সুতোর বড় তারা লুকিয়ে নিল, তার বগলের মধ্যে চেপে ধরে রইল। এদিকে এর মধ্যে বেয়ান তো জল খাবার নিয়ে উপস্থিত। সে বসে বসে অতিথি বেয়ানকে খাওয়াতে লাগলো। কিন্তু সুতোর দিকে দৃষ্টিপাত করেই সে বুঝতে পারল এক তারা অদৃশ্য হয়ে গেছে। একটু আগেও তো ছিল, কোথায় যেতে পারে? নিশ্চয়ই বেয়ান সেটা সরিয়েছে। তখন সে ভাবতে লাগলো কি উপায়ে সেটি আদায় করা যায়। ভাবতে ভাবতে একটা ফন্দি মাথায় এলো। জল খাওয়া হলো। বেয়ান অতিথি বেয়ানকে বলল, অনেক দিন পর ভাই তোমার সঙ্গে আমার দেখা হলো। আজ আমাদের ভারী আনন্দের দিন, তাই না? তো অপরজন বলল, সত্যিই তাই, আমারও ভারী আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। প্রথম বেয়ান বলল, আমার ভারী ইচ্ছা করছে একটু নৃত্য করি, এসো না ভাই দুজনে একটু নাচি। তখন দুই বেয়ান নৃত্য করতে লাগলো। প্রথম বেয়ান দেখল তার বেয়ান নাচবার সময় দুহাত তুলছে না। তখন সে বলল, এসো বেয়ান আমরা দুহাত তুলে নাচি, আজ ভারী আনন্দের দিন আমাদের, তাই না? বলেই সে দুহাত তুলে নাচতে লাগলো। কিন্তু অপরজন একটা হাত তুলছে আর একটা হাত চেপে রেখেছে। তা দেখে এ বলল, ও কি ভাই, এই দেখো আমি দুহাত তুলে কেমন নাচছি, তুমিও নাচো। অপর বেয়ান কিছুতেই দুহাত তোলে না। সে এক হাত বগলে চেপে ধরে টিপে হেসে হেসে আর এক হাত তুলে নাচছে। সে বলল, যে যেমন জানে সে তেমনি তো নাচবে বেয়ান, আমি এক হাত তুলেই নাচি। দু হাত তুলতে তো বগল থেকে সুতো পড়ে যাবে আর ধরা পড়বে বেয়ানের কাছে, কী লজ্জা। ঠাকুর বললেন, আমি কিন্তু বগলে হাত দিয়ে টিপি না, দু হাত ছেড়ে দিয়েছি, আমার ভয় নেই কিছুতেই। তাই আমার নিত্যলীলা দুটিকেই আমি নিই। যে জ্ঞানী লোক মান্য হওয়ার কামনা, আবার মুক্তি কামনা, এই সব থাকে বলে সে দুহাত তুলে নাচতে পারে না।